এসআইআর আবহে এবার ডিটেনশন হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। তিনি বলছেন ধরপাকড় মানেই ডিটেনশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না, তোপ দেখেছেন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি। আর অন্যদিকে বীরভূম থেকে অনুব্রত মণ্ডল বলছেন সেগুড়ে বালি। প্রতি জেলায় তৈরি করা হবে অস্থায়ী ডিটেনশন সেন্টার। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানিয়েছেন অনুপ্রবেশকারীদের ধরে ধরে প্রথমে ডিটেনশন সেন্টারে রাখা হবে, তথ্য যাচাইয়ের পর নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবার সেই হুঁশিয়ারি শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের গলায়। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তফসিলে যেতেই হবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এত বড় বড় কথা বলে যাচ্ছেন, চাঁচামেচি করে লাভ হলো? ইলেকশন কমিশনকে তো ঠেকানো গেল না। এসআইআর হলো, এসআইআর কার্যকারী হবে, সব শেষ, সমস্ত কিছু শেষ, বেশি দিন বাকি নেই। জাস্ট ভোটটা হলেই বুঝতে পারবেন আপনাদের কোথায় ঠাই হয়। যাদের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন তাদেরকেই ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছেন। এ তো প্রতারণা। শান্তনুকে পাল্টা তোপ তৃণমূলের। শান্তনু বাবু, আপনি যদি ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি কিন্তু যাদেরকে এখন প্রতারিত করছেন তাদের ভোটে নির্বাচিত হয়েছে, তখন তারা নাগরিক ছিলেন আর এখন তারা নাগরিক নন। এই কথাটা এটা কত বড় পাপ। এদিনই এসআইআর এর বিরোধিতা করে বীরভূমের লাভপুরে তৃণমূলের জনসভা থেকে বিজেপিকে নিশানা করেন অনুব্রত মণ্ডল। তার বক্তব্য, ভোটারদের বাদ দিয়ে বিজেপি জেলে নিয়ে যাওয়ার কথা ভাবলে সেগুড়ে বালি। তুমি আমাদের এসআইআর এর পর তুমি এনআরসি করবে, আমরা জানি। এনআরসি করে কি করবে? ভোটার লিস্টে বাদ দেবে, ভোটার লিস্টে বাদ দিয়ে জেলে নিয়ে যাবে। তো গুড়ে বালি পারবে না। এটা পশ্চিম বাংলা, কে যেন আছে? মমতা ব্যানার্জি। গত কয়েক মাস ধরেই উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সিএএ সহায়তা শিবির চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র, হিন্দুত্বের শংসাপত্র দেওয়া হচ্ছে। এই সমস্ত কাজই টাকার বিনিময়ে হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। শান্তনু ঠাকুর যে ক্যাম্পের কথা বলছেন, ওইসব কি ক্যাম্প? 100 টাকা না 800 টাকা দিয়ে নাগরিকত্ব দেবে? তিনি নিজেই বলতে পারবেন সংখ্যা ভেদে যে কজন সিএ আইন এই রুলস হবার পরে কজন দেশের নাগরিক হয়েছে? মতুয়া মহাসংঘের যে কার্ড, সে কার্ড মতুয়া মহাসংঘ দেবে একটা রেজিস্টার্ড সংগঠন। তাতে ক টাকা নেবে সেটা কি মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করে নেবে নাকি? তাহলে তাদের যে স্টাফগুলো কাজ করে সেই স্টাফগুলোকে স্যালারি মুখ্যমন্ত্রী দিক। অসমের মতো ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সমস্ত জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। শান্তনুর দাবি মতো বাংলায় ডিটেনশন ক্যাম্প তৈরি হলে সেখানে শেষ পর্যন্ত কাদের ঠাঁই হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।